জি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার অ্যান্সারটা কি লিখছেন? হাউ ওল্ড ইজ ইউর এল্ডেস্ট চাইল্ড? My older daughter is 20 years old. শুনেন, আপনাকে প্রশ্ন যেটা করবে, ঠিক আছে, উত্তরও ওইটাই হবে। মানে এলডেস্ট যদি বলে, আপনি অ্যান্সার দেওয়ার সময় এলডেস্টই বলবেন, আপনার ওল্ডার বলার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে, আমি প্রত্যেকটা জিনিসের টপিক কভার করব তো, আর ঝর্ণাপুরো সম্ভবত পরীক্ষা, তো এখন আমি যেটা আপনাদের একটা টপিক হলে ভালো তো ধরেন আমি আপনাকে এখন টপিক মাইসেলফ পড়াবো, ঠিক আছে? এর মধ্যে আমি চিলড্রেন, হাজব্যান্ড, বেস্ট ফ্রেন্ড, ফেভারিট ফুড আর ফেভারিট ফেস্টিভ্যাল কভার করব। আমার তো সবগুলো ধরে ধরে পড়ানোর কথা, কিন্তু 7 তারিখ পর্যন্ত আর আমি এতগুলো ক্লাস তো পাবো না। আজকে আমি এই যে মাই চিলড্রেনের লেসনটা কিন্তু দিয়ে দিলাম, এটা আপনারা পড়তে থাকবেন। আমি কালকে ক্লাস না থাকলেও বা ধরেন শুক্র শনি ক্লাস না থাকলেও আমি এই টপিকের উপরে যে এইভাবে যে ধরেন মেইন কোয়েশ্চেন, এক্সট্রা কিছু কোয়েশ্চেন আর হচ্ছে একটা শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, এরকম আমি দিয়ে দিব। তো আপনার অন্যদেরকে তো আমি পড়াবোই, কিন্তু যেহেতু ঝর্ণাপু আপনার পরীক্ষা 7 তারিখে, আপনি একটু নিচের থেকে পড়ে পড়ে মুখস্থ করতে থাকবেন, আর এরপরে ক্লাসের সময় আমাকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা সেকেন্ড একটু হোল্ড করেন। আচ্ছা ঠিক আছে, তাইলে অ্যান্সার কি হবে? শাহনাজ আপু শুনতেছেন তো? হ্যাঁ শুনতেছি আপু। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ ওল্ড ইজ ইউর এল্ডেস্ট চাইল্ড, আপনার বড় সন্তানের বয়স কত, আপনি অ্যান্সার দিবেন মাই এল্ডেস্ট চাইল্ড ইজ এত ইয়ার্স ওল্ড, ঠিক আছে? যত বয়স তত বলে দিবেন। লিখছি, আপনাকে ফটোটা পাঠাইছি যতটুকু করছি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবো, তা আমি আপনাদেরকে একটু শিখাই দিতেছি, আপনারা পারলে এগুলো মুখস্থই করেছেন, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে এটার অ্যান্সার কি লিখছেন? হোয়াট ডু ইউর চিলড্রেন লাইক টু ডু ইন দেয়ার ফ্রি টাইম? ঝর্ণাপু কি লিখছেন? শাহনাজ আপুটা আমি পড়তেছি। জি। Their free time doing watching drawing. ঠিক আছে, আমি আপনারা হচ্ছে মুখস্থই করেন। হ্যাঁ শাহনাজ আপু, আপনার অ্যান্সার গুলো তো একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, যেহেতু টপিক সিলেক্ট করার অপশন থাকে আমি আপনাদেরকে পড়াই দিয়ে আপনারা মুখস্থ করে নেন। হ্যাঁ, আর এরপরে আপনার মুখস্থ যখন হয়ে যাবে তখন না হয় আপনারা আবারও ক্লাস, আপনারা তো সবাই করাই, দরকার হলে তখন আইসেন, তখন দরকার হলে আপনাদের একটু কনভারসেশন করার জন্য হেল্প করলাম, ঠিক আছে? গ্রামার টামার শিখে আগে এটা মুখস্থ করেন। তো আপনাকে যদি বলে হোয়াট ডু ইউর চিলড্রেন লাইক টু ডু ইন দেয়ার ফ্রি টাইম, আপনার সন্তানরা ফ্রি টাইমে কি করতে পছন্দ করে, অত ইয়াতে যাওয়ার দরকার নেই, সিম্পল অ্যান্সার দিবেন। দে রিয়েলি এনজয় প্লেইং আউটসাইড ফুটবল, লিখেন বা বলতেন মাই সান এনজয় প্লেইং আউটসাইড এন্ড মাই ডটার লাভস রিডিং বুকস, শেষ। মাই সান এনজয় প্লেইং আউটসাইড, মাই ডটার লাভস রিডিং, অথবা মাই ডটার লাভস রিডিং বুকস, শেষ। কোনো প্যাচে যাবে না, একদম ছোট্ট অ্যান্সার। তারপর এখানে কি লেখা? ডু ইউর চিলড্রেন হেল্প উইথ চোরস অ্যাট হোম, ইফ ইয়েস হোয়াট ডু দে ইউজুয়ালি ডু? এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার বাচ্চা কাচ্চারা আপনাকে কাজে হেল্প করে বাসার মধ্যে, যদি করে তাহলে ওরা কি করে? তখন বললেন যে ইয়েস দে ডু, দে ইউজুয়ালি হেল্প বাই টাইডিং দেয়ার রুমস অ্যান্ড সেটিং দ্য টেবিল ফর ডিনার। হ্যাঁ, ওরা হেল্প করে, কিভাবে করে? নিজের রুম গুছগাছ করে দেয় আর খাবার টেবিলটা সাজায় দেয়। আপনার যদি পুরাটা সেন্টেন্স বলতেও সমস্যা হয়, দরকার হলে বলেন দে ইউজুয়ালি হেল্প বাই সেটিং দ্য টেবিল ফর ডিনার, আপনার যদি মনে হয় আপনার পুরাটা অ্যান্সার মনে থাকতেছে না। আচ্ছা, তারপর হাউ ডু ইউর চিলড্রেন ট্রাভেল টু স্কুল, আপনার বাচ্চা কিভাবে স্কুলে যায়? যেভাবে যায় বলতে পারেন, আপনি বলতে পারেন, যদি হেঁটে যায় বলতে পারেন ইউজুয়ালি ওয়াক টু স্কুল, বিকজ ইটস নট, আমি যে অ্যান্সার
মুখস্থ করেন, আপনাদের জন্য সুবিধা হবে। কারণ কি আপনার নিজের অ্যান্সার দিতে আমি যদি দেখলাম যে আমার বারবার লিখে দেওয়া লাগে, আপনাদেরও মনে থাকে না, মুখস্থ করতে কি ইজি হবে আপনাদের? ইনশাআল্লাহ মুখস্থ হবে। শাহনাজ আপু, জি আপু, লিখে দিলে আমাদের মুখস্থ করতে ইজি হবে। আচ্ছা এই ফাইলটা তো আমি দিয়ে দিলাম, পুরোটাই লেখা আছে, এই যে জি, জি, যেটা আমি পড়াইতেছি জি, জি। ফাইলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আমি এরকম প্রত্যেকটা ফাইলের হচ্ছে কি ইয়া দিয়ে দিই, যেটা আছে এক্সাম আপনার ওই এমএস টিচিং ওইগুলা তো পড়বেনই, কিন্তু আমি একটু এক্সট্রাও পড়াই দিতেছি, যাতে যাই হোক না কেন সবই যাতে বলতে পারেন, ঠিক আছে? জি। তারপরে হাউ ডু ইউর চিলড্রেন ট্রাভেল টু স্কুল? দে ইউজুয়ালি ওয়াক টু স্কুল বিকজ ইটস নট ফার ফ্রম হাউস। কি বলছে? ওরা স্কুলে হেঁটে যায় কারণ কি এটা বাসাতে, আমার স্কুলটা বাসা থেকে বেশি দূরে না। এরপরে জিজ্ঞেস করতেছে হোয়াট সাবজেক্টস আর ইউর চিলড্রেন স্টাডিং এট স্কুল দিস ইয়ার? আপনার বাচ্চা কাচ্চাগুলো এখন স্কুলে কোন সাবজেক্ট গুলা পড়তেছে, ঠিক আছে? তখন এখন বললেন মাই ডটার ইজ স্টাডিং ইংলিশ এন্ড সায়েন্স এন্ড মাই সান ইজ ফোকাসিং অন ম্যাথস এন্ড হিস্টোরি। আপনি বলতেছেন যে আমার মেয়ে ইংলিশ আর সায়েন্স পড়তেছে, আপনাদের মেয়ে যদি ভার্সিটি যেয়ে থাকে তাহলে বলতে পারেন যে মাই ডটার ইজ স্টাডিং ওই একটা সাবজেক্ট এন্ড মাই সান ইজ ফোকাসিং অন এই যে ম্যাথস এন্ড হিস্টোরি। শেষ। ডু ইউর চিলড্রেন হ্যাভ এনি পেটস? ইফ সো হোয়াট কাইন্ড? আমি কনফার্ম আপনাদের মনে কারো বাচ্চা কাচ্চারই কোনো পোষা প্রাণী নাই, আছে কি? নাই। হ্যাঁ, তাহলে তখন বলবেন এখানে লেখা আছে পেট, বা আপনি বলতে পারেন নো মাই চিলড্রেন ডোন্ট হ্যাভ এনি পেট। দাঁড়ান আমি অ্যান্সারটা লিখে দিই। যদি পেট না থাকে তখন কি লিখবেন? নো My children no have many pets. মাই চিলড্রেন ডু নট হ্যাভ এনি। দেখেন অ্যান্সারটা লিখে দিচ্ছে, ঠিক আছে, যদি পেটস না থাকে। এরপরে কি লিখছে? হোয়াট আর ইউর চিলড্রেন্স ফেভারিট ফুডস? তোমার বাচ্চা কাচ্চাদের পছন্দের খাবার কি? তখন বলতে পারেন দে বোথ লাভ পিজা এন্ড পাস্তা, অথবা অন্য কোনো খাবার থাকলে দে বোথ লাভ একটা খাবারের নাম বলে দিবেন। হাউ ডু ইউর চিলড্রেন সেলিব্রেট দেয়ার বার্থডেস? তোমার বাচ্চা কাচ্চারা তাদের জন্মদিন কিভাবে পালন করে? We usually have a small party at home with family and a few close friends. They always get a special cake. এখানে কি বলছে? আমরা সাধারণত একটা ছোট পার্টির মতো করি বাসায় আমাদের পরিবার এবং আশপাশের কিছু বন্ধু নিয়ে, এবং তারা সবাই হচ্ছে কি একটা স্পেশাল কেক পায়। মানে দে অলওয়েজ, মানে আপনার বাচ্চা কাচ্চারা। কি হয়েছে কিছু বললেন? আচ্ছা, হোয়াট ইউজুয়ালি মেক্স ইউর চিলড্রেন লাফ? সাধারণভাবে তোমার বাচ্চা কাচ্চা কিসে আনন্দ পায়? দেখো, ফানি কার্টুনস এন্ড সিলি জোকস অলওয়েজ মেক দেম লাফ আ লট। এটুকুই বলতে পারেন। ফানি কার্টুনস এন্ড সিলি জোকস অলওয়েজ মেক দেম লাফ আ লট, এটুকু মুখস্থ করে যান। আর কেউ যদি এখন যদি কার্টুনের নাম জিজ্ঞেস করে একটু 2-4টা বানায়, কার্টুনের নাম তো বলতে পারবেন নাকি? হ্যাঁ, যদি এরকম শুনেন, যদি এমন কোনো কোয়েশ্চেন করে না, ধরেন যেটা মনে হইতেছে যে আপনার সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট করতে কষ্ট হবে, শুধু নাম দিয়ে যদি বলে হোয়াট কার্টুনস ডু দে ওয়াচ, শুধু কার্টুনের নামটা নিয়ে নেবেন, আপনার পুরো সেন্টেন্স বলার দরকার নেই। যখন মনে হবে যে আপনি পারবেন না, আপনি বললে সেন্টেন্সটা ভুল হবে। আচ্ছা, ডু ইউর চিলড্রেন এনজয় গোয়িং অন হলিডেজ? ওয়্যার ডু দে লাইক টু গো? তোমার বাচ্চা কাচ্চাদের কি হলিডেতে, ভ্যাকেশনে যাইতে ভাল লাগে, ছুটিতে? ওরা নর্মালি কোথায় যায়? তখন বললেন ইয়েস দে অ্যাবসলিউটলি লাভ হলিডেজ। হ্যাঁ, তারা ছুটিতে যেটা খুবই পছন্দ করে। দে পার্টিকুলারলি এনজয় গোয়িং টু দ্য বিচ অর ভিজিটিং প্লেস উইথ অ্যামিউজমেন্ট পার্কস। বিচে যাইতে পছন্দ করে অথবা অ্যামিউজমেন্ট পার্ক। এখানে আমি 2টা করে লাইন দিচ্ছি, আপনাদের যদি 2টা মনে রাখতে কষ্ট হয় আপনারা একটা লাইন শুধু মুখস্থ করবেন, ঠিক আছে? যেমন দে পার্টিকুলারলি এনজয় গোয়িং টু দ্য বিচ, এইটুকু বলবেন। হোয়াট ডু ইউর চিলড্রেন ওয়ান্ট টু বি ওয়েন দে গ্রো আপ? তোমার বাচ্চা কাচ্চারা যখন বড় হবে তখন তারা কি হইতে চায়? মাই ডটার ওয়ান্টস টু বি আ ভেট বিকজ শি লাভস অ্যানিমালস এন্ড মাই সান ড্রিমস অফ বিকামিং আ প্রফেশনাল ফুটবলার। ইজি, আমার মেয়ে হচ্ছে গিয়ে ভেট হইতে চায়, ভেট ডক্টর সামথিং, ও পশু পাখি পছন্দ করে। এন্ড মাই সান ড্রিমস, আর আপনাদের কাছে যদি ইজি লাগে তাহলে বইলা দিন মাই ডটার ওয়ান্টস টু বি আ ডক্টর, অথবা both of my children want to be doctors. শেষ। যদি আপনার কাছে মনে হয় যে এত কিছু, বা বললেন my daughter want to be a doctor and my son want to be a professional footballer, যেটা আপনার ইজিলি মনে থাকবে। আমি এখানে অ্যান্সার লিখে দিছি, বাট আপনার যদি মনে হয় আপনি আরেকটু ইজি করে মনে রাখতে পারবেন করেন, আর না হয় লিটারালি এটাই মুখস্থ করে যান। আচ্ছা, হাউ ডু ইউ এনকারেজ ইউর চিলড্রেন টু রিড? তুমি তোমার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করতে কিভাবে
ইন্সপায়ার করো, মানে এনকারেজের বাংলাটা তো বলতে পারতেছি না, বাট উৎসাহ দাও কিভাবে। হ্যাঁ, I read to them every night and we visit the local library regularly to choose new books. আমি ওকে প্রত্যেক রাতে পড়ে শোনাই, আর হচ্ছে কি আমি লোকাল লাইব্রেরিতেও নিয়ে যাই নতুন নতুন বই কেনার জন্য। What kind of music do your children listen to? তোমার বাচ্চা কাচ্চারা কি ধরনের গান শোনে? They mostly listen to pop music and songs from popular children's movies. Pop music শুনে অথবা বাচ্চা কাচ্চাদের মুভিজের পপুলার গানগুলা শুনে। How do your children usually spend their summer holidays? সামারের ছুটি কিভাবে করে? They often go to summer camp for a few weeks and we also visit my parents in the countryside. এটা আপনাদের জন্য কতটুকু আমি জানি না, শুধু এটুকু লিখে দিয়েন, এটুকুই বলেন। They often go to a summer camp for a few weeks, এটুকু বললেই হবে। What are your children's best qualities? তোমার বাচ্চা কাচ্চার একদম ভালো গুণ কোনটা? They are both very kind and thoughtful. They always try to help others and are quite independent. ওরা দুইজনই খুবই দয়ালু এবং খুবই চিন্তা করে মানুষের জন্য, অন্যদের সাহায্য করে এবং খুবই হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট আর কি, স্বাধীন চেতা বা যেটাই বলেন না কেন, নির্ভর করেন আর কি কারোর উপর। Do your children play any sports? Which ones? My son plays basketball and my daughter is part of the swimming team. এটুকু বললেই হবে। আর যদি কোনো কিছু একদম হয় তখন বললা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি মনে হয় টাফ দিতে পারবেন না, তখন ইজি অ্যান্সার দিয়ে দেবেন, নো দে ডোন্ট প্লে এনি স্পোর্টস। বুঝছেন? যখন মনে হবে যেটার অ্যান্সার, আপু আপনারা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যদি কোনো অ্যান্সার মনে হয় যে এখন আমি এটা যদি ইয়েস বলি এটার সাথে আমার আরো 10টা অ্যান্সার মিলাইতে হবে, তখন বলে দিবেন নো দে ডোন্ট প্লে এনি স্পোর্টস। শেষ। How do your children spend time with their friends? They often go to the park or their friends come over to our house to play games. আপনার বাচ্চা কাচ্চারা কিভাবে আপনার সাথে ফ্রেন্ডদের সাথে সময় যাপন করে? ওরা একসাথে পার্কে যায় অথবা ফ্রেন্ডরা আমাদের বাসায় আসে। What do your children usually eat for breakfast? ওরা নাস্তায় কি খায়? They usually have cereal with meat or sometimes toast with jam and a glass of juice. খাবারের নাম বলছে, এইটুকু যে যে they usually have, এরপরে আপনি যে কোনো খাবারের নাম বলে দিবেন। How do your children relax after a busy day at school? তারা কিভাবে হচ্ছে গিয়ে মানে রিল্যাক্স করে, রেস্ট নেয়? They typically relax by reading a book or watching a calm TV show. শেষ। What are some of the biggest challenges you face as a parent? আপনি একজন মানে বাবা মা হিসেবে আপনি একদম সব থেকে বড় চ্যালেঞ্জ কি ফেস করেন? One challenge is balancing work with family time and also sometimes getting them to agree on things can be difficult. কি বলছে এখানে? একটা চ্যালেঞ্জ হচ্ছে কি আপনি কাজের সাথে এই যে ফ্যামিলিকে সময় দিবেন এইটা ম্যানেজ করাটা টাফ হয়, আবার অলসো সামটাইম গেটিং দেম টু এগ্রি অন ডিফিকাল্ট থিংস, এটা তো স্বাভাবিক ব্যাপার, বাচ্চা কাচ্চাকে অনেক কাজের জন্য এগ্রি করানো যায় না। এই প্যারাগ্রাফটাতে আমি আসবো, আমি আগে উপরে আসি, আরো কিছু কোয়েশ্চেন আপনাকে একদম জেনারেল ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? তা আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? তখন আপনি অ্যান্সার দিবেন ইয়েস। ধরেন আই হ্যাভ 2 চিলড্রেন, আ ডটার অ্যান্ড আ সান। অথবা আপনার এখানে যেটাই আসে, ইয়েস আই হ্যাভ 1 ডট, একজন হইলে আই হ্যাভ 1 ডটার, অথবা আই হ্যাভ 1 সান, অথবা যদি বাচ্চা থেকে দুইটাই মেয়ে হয়, অথবা আই হ্যাভ 2 ডটার্স, আই হ্যাভ 2 সানস। আর যদি একটা ছেলে তাহলে বলবেন ইয়েস আই হ্যাভ 2 চিলড্রেন, আ ডটার অ্যান্ড আ সান। তারপরে কি বলছে? ক্যান ইউ টেল মি আ লিটল বিট অ্যাবাউট ইউর চিলড্রেন? তোমার বাচ্চা কাচ্চা সম্বন্ধে কিছু বলতে পারবা? তখন বললেন মাই ডটার ইজ, যত বয়স তত ইয়ার্স ওল্ড, এন্ড মাই সান ইজ, এখানে দে আর বোথ অ্যাট প্রাইমারি স্কুল। আমি বলবো যা আছে তাই মুখস্থ করে ফেলেন, এত লিটারাল ইনফরমেশন দিতে গেলে অসুবিধা হবে। এরপর ডেইলি লাইফ রুটিনস নিয়ে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ডু ইউর চিলড্রেন ইউজুয়ালি ডু আফটার স্কুল? স্কুলের পরে আপনার বাচ্চা কাচ্চারা নর্মালি কি করে? আফটার স্কুল দে অফেন ডু দেয়ার হোমওয়ার্ক ফার্স্ট, দেন দে লাইক টু প্লে আউটসাইড অর ওয়াচ সাম টিভি। একদম টিপিক্যাল আফটার স্কুল অ্যাক্টিভিটিস বলবেন কি, যে আমার বাচ্চা কাচ্চারা স্কুলের পরে হোমওয়ার্ক করে বাইরে খেলে অথবা টিভি দেখে। ডু দে হেল্প ইউ উইথ এনিথিং এট হোম? মাত্র তো বললামই যে ইয়েস দে হেল্প উইথ। আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে ডু দে হেল্প ইউ উইথ চর্স এট হোম? তখন আপনি বলবেন যে হ্যাঁ করে। একটা সেকেন্ড আমাকে একটু টাইম দেন তো, একটা সেকেন্ড।
তো যেটা দেখাচ্ছিলাম, তো আপনাকে এটা জিজ্ঞেস করতে পারি, ডু দে হেল্প ইউ এনিথিং এট হোম, অথবা ডু দে হেল্প ইউ উইথ চোরস এট হোম। তখন আপনি বললেন যে ইয়েস দে ডু। এই যে এটাই বললেন যে একটু আগের এক্সাম্পলটা, যে ফর এক্সাম্পল দে ক্লিয়ার দ্য টেবিল আফটার মিলস এন্ড টাইডি দেয়ার টাইডি। শেষ, ইজি জিনিস, যে খাবারের ওই টেবিলটা ক্লিয়ার করে বা প্রিপেয়ার করে, আর হচ্ছে গিয়ে টাইডি মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শেষ। হোয়াট ডু ইউ ডু এনজয় ডুইং উইথ ইউর চিলড্রেন এট দ্য উইকেন্ডস? উইকেন্ড বা ছুটির দিনে আপনার বাচ্চাদের সাথে কি করে আপনার ভালো লাগে? একদম কমন উইকেন্ড অ্যাক্টিভিটিস বলবেন, যেমন বলতে পারেন যে এট দ্য উইকেন্ড উই অফেন গো টু পার্ক অর ভিজিট আ মিউজিয়াম। ছোট্ট জিনিস। পার্ক বললে পার্কের নাম জিজ্ঞেস করতে পারে, পার্কের যদি নাম মনে থাকে ফাইন, নাইলে বলতে পারেন যে উই এনজয় প্লেইং বোর্ড গেমস টুগেদার। আর বোর্ড গেম বললে তো আছে, লুডো আছে, মনোপলি আছে, যেটা ইচ্ছা হয় বলে দিবেন। আচ্ছা, ইন্টারেস্ট বা হবিস থেকে কোয়েশ্চেন করতে পারি, ডু ইউর চিলড্রেন হ্যাভ এনি হবিস অর স্পেশাল ইন্টারেস্ট? একটু আগে বললাম না যে মাই সান লাভস টু প্লে ফুটবল এন্ড মাই ডটার লাভস রিডিং, এটুকুই। হোয়াট কাইন্ড অফ মিউজিক অর ফিল্মস ডু দে চিলড্রেন এনজয়? একটু আগে বললাম না যে দে বোথ লাইক পপ মিউজিক, একটা দিবেন। আর বলতে পারেন যে ফর ফিল্মস দে এনজয় অ্যানিমেটেড মুভিজ এন্ড সুপার হিরো ফিল্মস। Animated movies and superhero films. School and education. What are your children's favorite subjects at school? জিজ্ঞেস করতে পারে, তখন বলবেন যে সাপোজ আপনার যে বাচ্চার যেটা পছন্দ, বললেন মাই ডটার রিয়েলি লাইকস, সাবজেক্টের নাম। মাই সানস ফেভারিট সাবজেক্টস আর পছন্দের সাবজেক্টের নাম। হাউ ডু ইউ হেল্প ইউর চিলড্রেন উইথ দেয়ার স্কুল ওয়ার্ক? তুমি তোমার বাচ্চা কাচ্চাকে তাদের স্কুলের কাজের সাথে কিভাবে হেল্প করো? I try to help them with their homework every evening. আমি প্রত্যেক সন্ধ্যায় তাদেরকে তাদের হোমওয়ার্কে সাহায্য করি। Sometimes we read together before bed. মাঝে মধ্যে আমি ঘুমানোর আগে একসাথে পড়াশোনা করি, একসাথে বই পড়ি। একদম ইজি অ্যান্সারের দিকে যাবেন, যা লিখে দিতে পারলে তাই মুখস্থ করেন। কিছু চেঞ্জ করতে হলে আমাকে জিজ্ঞেস করে নিবেন যে আপু আমি এটা যদি বলি এটা ঠিক হবে কিনা। বাট এছাড়া নিজে নিজে না করলেই বেটার, মুখস্থ করতে পারলে তো খুবই ভালো। What do your children want to be when they grow up? তোমার বাচ্চা কাচ্চা কি হইতে চায় যখন বড় হয়? একটু আগে বললাম না, যা ইচ্ছা হয় বলবেন। মাই ডটার ওয়ান্টস টু বি আ ডক্টর, মাই সান ওয়ান্টস টু বি আ টিচার, এরকম ছোট্ট জিনিস। হোয়াট ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং অ্যাবাউট বিং আ প্যারেন্ট? আপনি যে একটা মানে আপনি যে পিতা বা মাতা, ঠিক আছে, এই যে আপনি প্যারেন্ট, এইটার মানে সব থেকে মানে কোন এই প্যারেন্টটা হওয়ার কারণে কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? তা আপনি বললেন যে for me it's seeing them happy and learning new things every day, their smiles are the best. আপনি বলতেছেন কি যে ওরা যে প্রত্যেকদিন ওদেরকে আমি খুশি দেখতেছি, ওরা নতুন নতুন জিনিস শিখতেছে, এটা আমার কাছে ভাল লাগে। আবার ওরা যে হাসি খুশি থাকে, এটা আমার জন্য বেস্ট ফিলিংস অ্যাজ আ প্যারেন্ট। এরপর আর দেয়ার এনি চ্যালেঞ্জেস ইউ ফেস অ্যাজ আ প্যারেন্ট? সামটাইমস ইটস চ্যালেঞ্জিং টু ম্যানেজ দেয়ার স্ক্রিন টাইম। এটুকু বলে দেন যে ওদের স্ক্রিন টাইম। এটার কিন্তু দুইটা অ্যান্সার দিচ্ছি আমি নিচে। স্ক্রিন টাইম মানে কি, যে মোবাইল বেশিক্ষণ দেখে। হাউ ডু ইউ টিচ ইউর চিলড্রেন অ্যাবাউট important values like being kind? We try to lead by example and talk about kindness often. We also encourage them to share and help others. Lead by example মানে নিজে করে শেখানো। আমি নিজে করে ওদেরকে শিখাইতে চাই। আমি ওদেরকে এনকারেজ করি আরেকজনকে সাহায্য করতে, জিনিসপত্র শেয়ার করতে। আমিও প্রায় সময় ওদের সাথে কাইন্ডনেস নিয়ে কথা বলি। মোটামুটি এই কোয়েশ্চেন গুলো আপনারা যদি সবগুলো একটু মুখস্থ করেন, আমার মাই চিলড্রেনের টপিকটা কভার হয়ে যাবে। তাও আমি হচ্ছে কি একটা B1 স্পিকিং এর জন্য একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো করে দিছি। আপনি বললেন যে আই হ্যাভ 2 চিলড্রেন, মাই চিলড্রেন নিয়ে আপনি কথা বলতেছেন, একটা প্যারাগ্রাফ। তো আপনি বললেন আই হ্যাভ 2 লাভলি চিলড্রেন, আ গার্ল হু ইজ 10 এন্ড আ বয় হু ইজ 7। আপনি বললেন আমার 2টা বাচ্চা আছে, একটা মেয়ে যার বয়স 10, একটা ছেলে যার বয়স 7। দে আর বোথ ভেরি এনার্জেটিক এন্ড কিউরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ওরা দুজনই খুব হচ্ছে কি থাকে, ওদের খুবই কিউরিসিটি আশপাশের দুনিয়া নিয়ে। মাই ডটার লাভস টু ক্রিয়েট আর্ট এন্ড রিড অ্যাডভেঞ্চার স্টোরিজ। আমার মেয়ের আর্ট করতে ভাল লাগে, অ্যাডভেঞ্চার স্টোরি পড়তে ভাল লাগে। while my son is passionate about sports, especially football, যেখানে আমার ছেলের হচ্ছে স্পোর্টস খেলতে, ফুটবল খেলতে ভাল লাগে। We enjoy doing many things as a family, like going to the park, visiting museums and having movie nights at home. আমরা পরিবার হিসেবে অনেক কাজ একসাথে করতে পছন্দ করি, যেমন পার্কে যাওয়া, মিউজিয়ামে ঘোরা, মুভি নাইটস একসাথে এনজয় করা। They are the most important part of my life and I love watching them grow and learn every day. ওরা আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আর আমার ভাল লাগে ওদেরকে বাড়তে দেখতে এবং ওরা দিন দিন অনেক কিছু শিখতেছে দেখতে। ঠিক আছে, আপনারা যদি এই পুরাটা পড়েন, আপনার মাই চিলড্রেন তা কমপ্লিটলি কভার হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি?
এভাবে প্রত্যেকটা টপিকের উপর এটা পড়ার পরেও ওই MS টিচিং এ মাই চিলড্রেন রিলেটেড যা যা আছে ওইটা একবার দেখতে হবে। কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেনটা বুঝিয়ে যে আমি কোয়েশ্চেনটা বুঝাই দিলাম অ্যান্সারটা, তাহলে আপনাকে যখন এই কোয়েশ্চেনটা করবে কি অ্যান্সার করবেন এরকম অ্যান্সার দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা তাহলে বসে মুখস্থ করেন। আর আপনারা যদি চান যে না আমি এখানেটা মুখস্থ করব না, আমি একটু আমার বাচ্চা কাচ্চা যা পারে তাই দিব, তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হইলে নিজেরা যখন চেঞ্জ করবেন যে আপু আমি এটার অ্যান্সারটা এইভাবে দিতে চাই, এটা আমাকে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করে দিবেন পড়ার পর। ঠিক আছে।